বাড়ির বউ, কোনো দাসী বান্দি নই যে আপনি মালকিন সেজে আমাকে হুকুম করবেন। সবার উজ্জ্বল শহরে আমি এক বিরক্তিকর ছায়া। চি 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 রোজাদার চি 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 রোজাদার চি রে চি রে চি। সেহরি করলি, ইফতার করলি, নামাজ পড়লি না, 4 রাকাতি তারাবি পড়লি, বাহির পড়লি না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো রমজানের অস্থির টিকটকারদের ভাইরাল কিছু কর্মকাণ্ড, যেগুলো দেখার পর আপনি নিজের হাসি চেপে রাখতে পারবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে খাসি তো শিক্ষিত হয় না, এটা জাস্ট বলা, জাস্ট মানুষে খাসি বিক্রি করলে বলে এটা কি। এই ভিডিওগুলো দেখলে আপনিও বলবেন এই রোজার মাসে এই শয়তানগুলোকে এখনো আটকানো হয়নি কেন। তাই আপনি আপনার বোরিংনেস কাটানোর জন্য মন খুলে হাসতে চাইলে ভিডিওটি মিস করবেন না, কারণ ভিডিওর শেষে অস্থির বাঙালিদের এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো আপনাকে ভরপুর বিনোদন দেবে। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। চংকিং টাং টিং টং মাংরুম কে চাং মাংরু মাংরু ট্যাং টং চাং কুল্লিন। কি বলে? মহা মুশকিল ভাই। সময় কম, শুরু করো। সো গাইস, প্রথমেই দেখবেন আমার রোজাদার বন্ধুর যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সত্যি ও প্রকৃত রোজাদার, ওর মতো রোজাদারই আমাদের দরকার। তবে এরপর গার্লফ্রেন্ড থাকবে কিনা সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। সো গাইস, এরপর দেখবেন রমজান মাসে যখন কাউকে মোটা বলা হয়। কিরে মোড়া, দিনকাল তোর কেমন যায় মোড়া? আল্লাহ তুমি দেখছো কি হইছে? তোমার বান্দায় আমারে কয় মোড়া, তোর কইরা তোরে মোড়া কইছি, তুমি তার বিচারটা করবা। ভাই আমার ভুল হইছে, আমি আর করতাম না। রব্বানা জলাম না। আই ভাই রে, সত্যি বেচারা মোটা বলে বিপদে পড়েছে। সো গাইস, এরপরে দেখবেন এই রমজান মাসে শয়তান যখন টিকটকার। সবার উজ্জ্বল শহরে আমি এক বিরক্তিকর ছায়া। আর এদিকে মনে হয় শয়তান এখনো আটকানো হয়নি। কি রে, শয়তান না সব আটকে রাখছে, তুই বাইরে কেমনে? গাইস, সবার মনেই প্রশ্ন, 8 রাকাতের পর মসজিদ ফাঁকা হয়ে যায় কেন? চলুন দেখি তো সবাই কোথায় যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আযাবান নার। আমিন। আল্লাহ যার কাছে ডাব চুরি করেছে তার জান্নাত বাসী করো। আমিন। আল্লাহ ওই কাছে আবার ডাব দেওয়ার সুযোগ করে দাও। আমিন। कौन है ये लोग, कहाँ से आते हैं? গাইস, এবার বুঝলেন তো সবাই কোথায় যায়। আর এই সময় মসজিদ ফাঁকা পেয়ে বাকি পোলাপান যা করে। এই যুবক, এই যুবক, ও উঠে রে, এই যুবক, ধর ধর। Hey yo bro, assalamu alaikum rahmatullahi wa barakatuh. Ramadan Kareem bro. কি বলবো, যাই হোক। গাইস, আপনাদের এলাকায় এমন বিচ্ছু রয়েছে কিনা কমেন্টে জানাবেন কিন্তু। সো গাইস, এবার দেখবেন হুজুরের যখন নামাজের মধ্যে জোরে চাপ দেয়, আর তখন হুজুর যে স্পিডে নামাজ পড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি কেমন তাওবা সালালিন। বিসমিল্লাহি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন জিনু কুল আল্লাহু আকবার, সামি আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। शाबाश बेटा। অন্যদিকে আরেক মুরব্বি কাকুর সেহরির ডাক তো পুরো টিকটক ভাইরাল। আর মাত্র 1.5 মিনিট বাকি আছে, খাইলে খাওয়া না হইলে নাই, আজান দিলাই মু। সো গাইস, এখন দেখবেন আমার বন্ধু যখন ইফতারির জন্য টিম মিটিং ডাকে। আমরা তো সবাই এইখানে আছি, ঠিক আছে? আজকে শুনলাম এই মসজিদে হলো বিরিয়ানির ব্যবস্থা আছে। এখন আমরা তাড়াতাড়ি যাবো গিয়ে এইখানে আসরের নামাজ পড়বো, নাহলে কিন্তু আবার দেরি হয়ে যাবে। আসরের নামাজ পড়ে এইখান থেকে তাড়াতাড়ি করে আমরা এই মসজিদে চলে যাবো, নাহলে আবার আমরা বিরিয়ানি পাবো না, ঠিক আছে? গাইস, ওকে তো সড়ক মন্ত্রী করা উচিত, এতে ওরও সুবিধা আমাদেরও সুবিধা। সো গাইস, এদিকে আবার ইফতারিতে বসার পর ভিক্ষুক ভিক্ষা করতে আসে, বাকিটা ইতিহাস। বাইরে ভাই, এটা আবার কোন স্টাইল ভিক্ষা করার? ওনাকে তো অস্কার দেওয়া উচিত। গাইস, এবার দেখবেন আমার বন্ধু যখন সবার সামনে ভালো হওয়ার ভান করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা মা এটা তো সুন্দর আছে। আস্তাগফিরুল্লাহ। অন্যদিকে আমার আরেক বন্ধু রোজা রাখে, তবে রমজান মাসে সালামের উত্তর দেয় না। চলুন তো দেখি ঘটনাটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা আছিস? কেরম রোজা আছিস যে সালাম দিছিস, সালামের উত্তর দিসনি? কি রোজা তুই?
গাইস এবার বন্ধু ফাঁসিয়ে গেছে। আপনারও এই ধরনের বন্ধু আছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। গাইস এ পর্যায়ে আপনাদের একটু বিরক্ত করি, আমাদের এই চ্যানেলটি পুরোপুরি নতুন, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গাইস আপনি কি জানেন ইফতারের পর মেয়েরা অনলাইনে থাকে না কেন? চলুন বুয়া টিভির কাছ থেকে শুনে আসি। ব্রেকিং নিউজ, এদিকে গবেষণায় জানা গিয়েছে ইফতারের পর মেয়েরা অনলাইনে আসতে পারে না, কারণ তখন তারা থালা বাসন মাজায় ব্যস্ত থাকে। এরকম তথ্য উঠে আসে বুয়া টিভির কাছে। তবে বুয়া টিভি যাই বলুক না কেন, আসল ঘটনা তো এখন জানতে পারলাম। যা রান্নাঘরে যা। শাশুড়ি আম্মা, আমি এ বাড়ির বউ, কোনো দাসী বান্দি নই যে আপনি মালকিন সেজে আমাকে হুকুম করবেন। মানে কি বলবো, যাই হোক। মানে তোমরা বাঙালিরা পারো বটে। গাইস খাবার পরে যখন রোজার কথা মনে পড়ে তখন বাঙালিদের অবস্থা যা হয়। অন্যদিকে আমাদের রোজাদার কাকু ইফতারের জন্য রেডি। কাকুর মতো রোজাদার কে কে আছেন কমেন্টে উকি দিয়ে যান। সো গাইস এবার চলুন আমাদের রোজাদার আপুরা সারাদিন কি করে এক নজরে দেখে আসি। আপনি কি ভিডিওটার সাথে একমত? গাইস খাসির লেগ রোস্ট তো সবাই খান, তবে সেটা যদি হয় শিক্ষিত খাসি তাহলে কেমন হবে? এই খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে, তার জন্য এটা শিক্ষিত খাসি বলা হয়। হ্যাঁ গাইস এই কাকু সারা বছর কম্বলের নিচে লুকিয়ে থাকলেও রমজান আসলেই তাকে টিকটকের ফর ইউতে দেখা যায়। আসলে খাসি তো শিক্ষিত হয় না, এটা জাস্ট বলা, জাস্ট মানুষে খাসি বিক্রি করলে বলে। গাইস রমজানে যদি শয়তান বাধা থাকে তাহলে এরা কারা? চি চি রোজাদার চি, চি 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 রোজাদার চি রে চি রে চি, সেহরি করলি ইফতার করলি নামাজ পড়লি না। যাই হোক এবার দেখবেন রমজান মাসে আমার বন্ধুর সাথে কেউ দুষ্টামি করলে সে যেভাবে গালি দেয়। আসসালামু আলাইকুম। সো গাইস এ পর্যন্ত আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটু আগেই যেটা বললাম অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওর পার্ট 2 চান কিনা কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।